বলছি, গোদাম ঘরটা তো কোনো একটা ছোট হয়ে খোলার ব্যবস্থা করতে হবে। এখানে তো যে যার তালে আছে। হ্যাঁ, এই না কাকলি, তোমায় একটা কথা কতবার বলতে হয়? হ্যাঁ, আমি আবার কি করলাম? কিছুই তো করো না, সেটাই সমস্যা। সারাদিন খালি খাচ্ছ, দাচ্ছ আর ঘুমোচ্ছ। গুদাম ঘরটা কবে থেকে পরিষ্কার করতে বলেছি তোমাকে? হ্যাঁ, প্রায় 1 মাস হয়ে গেল। এখন বলো তো, কাজটা কি আদৌ তোমার দ্বারা হবে? এরপর ইঁদুর ছুঁচো ঢুকে শাড়িগুলো যখন নষ্ট করবে, তখন তোমার শান্তি হবে, তাই তো? না না, আমি আজই পরিষ্কার করে দিচ্ছি। আর এই ধুলো ময়লার মধ্যে কি তোমাকে ঢুকতে হবে না? বাড়িতে লোকজন আসবে, একদিন যখন হয়নি আর কটা দিন সবুর করো। আজ রান্নার দায়িত্ব বড় বৌমার। ভালো করে রেঁধে বেড়ে খাইয়ে ওই ফুল বইয়ের মুখে ঝামা ঘষে দাও দেখি। সে তোমার একটু ভুলের জন্য না ওঁত পেতে বসে থাকবে, একটু ভুল চুক হলে ইনিয়ে বিনিয়ে কথা শোনাবে। মনে রেখো, আমার সম্মান আর তোমার হাতে। একটু দাঁড়াও, আমি আসছি। হেঁসেলের কাজ শেষ হলে ঘরে গিয়ে সুন্দর করে সেজে আসবে। সবাই যেন দেখে বলে, ভবানী রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী বউ এনেছে। ইস, আমার অত দামি হারটা নিয়ে লক্ষ্মী সরস্বতী সাজা হবে? কিচ্ছু ভালো হবে না, না রান্না না সাজগোজ। অভিশাপ দিচ্ছি, লোকে বলবে মা কালী ডাকিনী যোগিনীর মতো বউ হয়েছে। হেসে নাও বদ্দা, হেসে নাও। এই কাকুলির নজর লেগে দেখবে দোকানে সব দুধ কেটে গেছে, সব মিষ্টি কালমেঘ পাতার মতো তেতো হয়ে গেছে। ও নিশিত, ভালো কথা। তুই কালকে তোর বাপকে যে ওষুধ দিয়েছিলি, আজ সেটা আমার ঘরে রেখে আসিস বাপ। নইলে আজ রাতে আবার কালকের মতো তোরা আমার ঘুমের 12টা বাজিয়ে ছাড়বে। বাড়িতে এত খাওয়া দাওয়া, তার মধ্যে তেনাকে তো আর সামলে রাখা যাবে না। কাল রাতে ওষুধ? ওই যে রে, দিলি না ওষুধটা অজমির? হ্যাঁ হ্যাঁ, বড্ড ভালো ছিল। আরে ওই যে রে, আমি তোর ঘরে গেলাম না, মাঝরাতে তোর ঘুম ভাঙালুম। হ্যাঁ, ভাগ্যিস ওই ওষুধটা দিয়েছিলিস। ওই যে ওষুধটা, নাহলে যে কি হতো, মানে তোর মার সদমা নামটা রক্ষে পেল। নাহলে যাকে শোন, ভালো করে যত্ন করে আমার ঘরে ওষুধটা রেখে আসি, বুঝলি? ঠিক আছে। এতটুকু নিয়েছি, হয়ে যাবে না? মা সবসময় একটা কথা বলে যে ভালো ডালপুরি বানাতে গেলে ময়দায় ঘিয়ের একটু ময়ম দিতে হয়,
আর তার সাথে একটু নুন দিয়ে নিতে হয়, তাতে নাকি ডালপুরির দারুণ স্বাদ হয়। আর জল দিলে পাতলা হয়ে যাবে না? আমার 55,000-এর হার পদি আজ পরে ঘুরে বেড়াবে। তোমার সামনে মা ওটা পদিকে দিয়ে দিল, তুমি কিছু বললে না। তুমি কেমন পুরুষ মানুষ? আরে অমনি সব দোষ আমার হয়ে গেল, তাই না? হ্যাঁ, তুমি আগে ভলটা রাখোনি কেন? আচ্ছা শোনো না, কেঁদো না। আজকে যে কোনো বাহানায় তোমার বাড়ি থেকে বেরোতেই হবে। ওই টাকাটা আজকে যদি বড়দা কোম্পানিতে না দিই, তাহলে এটাও জনগণের সেবায় চলে যাবে। না, ওটা শুধু কাকুলি সেবায় যাবে, আর কারণ না। আমার মাথায় না খুন চেপে আছে। আর যদি একটাও জিনিস খোয়া যায়, আমি কিন্তু কাউকে আস্ত ছাড়বো না, বলে দিলাম। আগে ওই টাকাটা গিয়ে বদ্ধ কোম্পানিতে দেবো, তারপরে আস্তে আস্তে মায়ের থেকে টাকা, বদি থেকে হার আমি সব আদায় করবো। ওরে আমার 55,000-এর হার, তুই কোথায় গেলি? কার গলায় গিয়ে ঝুলছিস? রান্না করতে গিয়ে সবসময় খুব সাবধানে থাকতে হয়। ব্যাপার বলো তো নিশিত দাদা, আজ তোমার কি হয়েছে? কি আবার হবে? এত বছর তোমার সঙ্গে আছি, কিন্তু দরবেশ বানাতে গিয়ে হাত কাঁপতে দেখিনি। আজ কি তোমার কোনো পরীক্ষা আছে নাকি? পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষার সময় আমার এমন হাত কাঁপে তো, তাই জিজ্ঞেস করলাম। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষাই তো বটে। মা শুনেছো বাজারে কি অবস্থা হয়েছে? একদম ঠেলাঠেলি মারামারি পড়ে গেছে। না, আবার কি হলো? ওই যে বিগ মার্কেটটা আছে না, জিনিসপত্র কি সস্তায় দিচ্ছে গো। একদম হরিণ লুটের মতো না লোকজন জিনিসপত্র নিয়ে যাচ্ছে। 5 কেজি সাবান কিনলে 5 কেজি ফ্রি, 10 কেজি চাল কিনলে 10 কেজি ফ্রি। সে আবার কি? আরে তবে আর বলছি কি, আমি বরং একটা কাজ করি, বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসি। সেরেছে, ঢপটা একটু বেশি হয়ে গেল নাকি? কি হলো মা, অমন করে কি দেখছো? নিজের চোখে বিশ্বাস হচ্ছে না বাছা। কেন মা? যে ছেলের হাত দিয়ে একটা মাছি পর্যন্ত গলে না, সে কালই সদ্য মাসকাবাড়ির সংসার খরচা দিয়েছে, আবার আজ যাচ্ছে বাড়ির জন্য বাজার করতে। কেমন গোলমেলে লাগছে না? গোলমেলে কি আছে? দাঁড়িয়ে থাকবি না থলে নিয়ে যাবি বাজার করতে? দাঁড়া।